স্বাগতম সবাইকে হঠাৎ ভূতের দেখা চ্যানেলে। আমি শাহানাজ আছি তোমাদের সাথে। আজকের গল্পটি শুনতে চলেছেন এমন এক অভিজ্ঞতার যা আমার জীবনের সবচেয়ে ভীতিকর রাতগুলোর একটিতে ঘটে। গল্পটি শুরু হয় আমার ছোটবেলার কুকুর জিমি দিয়ে, যে কেবল পোষ্যই ছিল না, বরং এক অদ্ভুত রাতে আমার রক্ষকও হয়ে ওঠে। বন্ধুরা, গল্পের শুরুতেই সাবস্ক্রাইব বোতামে ক্লিক করে অ্যালার্ট অন করে নিন, যেন আর কোনো ভৌতিক ঘটনা মিস না হয়। এবার শুরু করি আজকের ভয়ঙ্কর ভৌতিক গল্প, অশরীরী কুকুর জিমি। তখন ক্লাস 6 বা 7-এ পড়ি। প্রতিদিন বিকালে চাঁদমারির মাঠে ক্রিকেট খেলতাম। একদিন ক্রিকেট খেলতে গিয়ে ছোট একটা বাচ্চা ছেলের হাতে একটা কুকুর ছানা দেখতে পাই। অনেক সুন্দর ছিল ছানাটা, দেখেই কুকুরের বাচ্চাটা পছন্দ হয়ে যায়। যেই পিচ্চি ওই বাচ্চাটাকে নিয়ে আসছিল, ওকে ডাক দিয়ে জিজ্ঞেস করি, বিক্রি করবি? ও রাজি হয়ে যায়। 5 টাকায় কুকুরছানাটি কিনে বাড়ি নিয়ে আসি। এরপর ওই কুকুরছানাটি ঘিরেই আমার সারা দিন কাটে। দেখতে অসম্ভব সুন্দর ছিল। ওর একটা নাম দিলাম জিমি। যখনই ওকে জিমি বলে ডাক দিতাম, কুই কুই করে আমার কাছে চলে আসত। সারা দিন ওকে নিয়েই কাটত আমার বেশিরভাগ সময়। ওকে খাওয়ানো, গোসল করানো সব নিজের হাতে করতাম। সময়ের সাথে সাথে জিমি বড় হতে লাগল, কিন্তু আমাদের মধ্যে বন্ধুত্ব এতটুকু কমেনি। আমি স্কুলে গেলে এগিয়ে দিত, আবার রাস্তায় দাঁড়িয়ে থাকত কখন ফিরব। একসময়ে জিমির বাচ্চা হল 4টে। ওর বংশধর হয়তো এখনও আছে আমার এলাকায়। যাই হোক, আসল কথায় আসি। জিমির 2 ট্রিপ বাচ্চা হওয়ার পর কেমন যেন অস্বাভাবিক আচরণ করে সবার সাথে। এলাকার যাকে তাকে কামড়াতে শুরু করে। এলাকার লোকজন একজোট হয় ওকে মেরে ফেলবে। আমি এই ব্যাপারটা জানতে পেরে আমাদের বাড়ির পিছনে সব সময় আগলে রাখার ব্যবস্থা করি, বাড়ির বাইরে যেতে দেই না। এর ভিতর আমি আমার নানা অসুস্থ হয়ে পড়াতে কয়েকদিনের জন্য নানা বাড়িতে চলে যাই। আমাদের বাসার কাজের বুয়াকে বলে যাই জিমির প্রতি লক্ষ্য রাখতে, ওকে ঠিকমতো খাবার দিতে। নানা বাড়ি যাওয়ার সময় জিমি আমার দিকে অনেক সময় তাকিয়েছিল, যা আমার এখনও মনে আছে। যাবার সময় ওকে বেঁধে রেখে যাই। যাই হোক, নানা বাড়ি থেকে ফিরে শুনি 2 দিন আগে কারা যেন রাতে জিমিকে পিটিয়ে মেরে ফেলছে। আমি কথাটা শুনে মেরে যাই। ওকে খুঁজতে থাকি কোথায় এখন। বুয়াকে জিজ্ঞেস করি, ওকে তো বেঁধে রাখছিলাম, ছুটল কিভাবে? বুয়া মিনমিন করে উত্তর দেয়, খুব চেঁচামেচি করছিল তাই দড়ি খুলে দেয় উনি। কোথায় ফেলা হয়েছে জিমিকে জিজ্ঞেস করি। আমি ওকে একবার একটু দেখতে চাই। বুয়া বলে এলাকার ছেলেরা মিলে নাকি ওর লাশটা নদীতে ফেলে দিয়েছে। আমার খুব খারাপ লাগছিল ওর জন্য। মনটা কেমন হয়ে গেল। নিজের অজান্তে চোখ থেকে পানি পড়ল কয়েক ফোঁটা। এরপর পড়াশোনার ব্যস্ততায় ওকে ভুলে গেছিলাম একবারই। এর অনেক দিন পর রাতে হঠাৎ একদিন পড়ার সময় কুই কুই শব্দ শুনতে পেলাম, যেভাবে জিমি ডাকত। আম্মুকে বলে বাইরে বের হয়ে টর্চলাইট নিয়ে অনেক খুঁজলাম, কিন্তু কোনো কুকুর দেখলাম না। এই রকম বেশ কিছুদিন রাত গভীর হলেই আওয়াজ শুনতাম। দরজা খুলে বের হলেই কোনো কুকুর দেখতাম না। ব্যাপারটা এইখানেই ভুলে যেতাম হয়তো, কিন্তু তা হল না। তখন আমি কলেজে ভর্তি হয়েছি মাত্র। হঠাৎ একদিন রাতে খবর আসে নানা খুব অসুস্থ, বরিশাল থেকে ওষুধ নিয়ে গ্রামে যেতে হবে। আমাদের গ্রামটা হল বরিশাল শহরের খুব কাছে, নদী পার হয়ে 3 কিলো রাস্তা। ভ্যান আর রিকশা চলে। তখন রাত 10টা বাজে প্রায়। খালাতো ভাই বলল নদী পার হলেই হবে, ও নাকি আমার জন্য খেয়াঘাটে অপেক্ষা করবে। আমি যেন ওষুধ নিয়ে এখনই রওনা হয়ে যাই। আম্মুকে বলে বেরিয়ে পড়লাম। আম্মুও আসতে চেয়েছিলেন, রাত অনেক, তাই আম্মু কাল সকালে যাবেন ছোট ভাইয়ের সাথে। আমাকে একা ছাড়তে চাইনি এত রাগে। যখন শুনছেন খালাতো ভাই নদীর ওপারে খেয়াঘাটে অপেক্ষা করছেন, তখন যেতে দিলেন। তো খেয়া পার হলাম ভালোভাবেই। নৌকা থেকে উঠে দেখি ভাইয়া এখনও আসেননি, আর ঘাটের ম্যাক্সিমাম দোকান বন্ধ। 2-একটা দোকান যাও খোলা আছে, তাও বন্ধ হবে হবে আছে। গ্রামে রাত 10টা মানে অনেক রাত, আর কোনো ভ্যান বা রিকশাও নাই ঘাটে। আর তখন তো এখনকার মতো মোবাইল ফোন ব্যবহার এত সহজলভ্য ছিল না। আমি 7-5 ভেবে আল্লাহর নাম নিয়ে হাঁটা শুরু করলাম, কারণ নানার ওষুধ আমার কাছে, যেতে যদি দেরি হয়ে যায়। যেতে যেতে যদি ভাইয়া সামনে পড়েন এই আশায় হাঁটছি। খেয়াঘাটের দোকান লোকালয় এলাকা পার হয়ে গ্রামের রাস্তায় একা হাঁটছি। ঝিরিঝিরি ঠান্ডা বাতাস বইছে, আমি হাঁটছি আর আনমনে গান গাচ্ছি। ভয় ভয়ও করছিল, ভয় তাড়ানোর জন্য গান আর কি। হঠাৎ নিস্তব্ধতার মাঝে পিছনে শব্দ, কুই 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 কুই। আমার সারা শরীর ঠান্ডা হয়ে যায়। এই শব্দ আমার অতি পরিচিত শব্দ। ভয় আর অনিচ্ছার সত্ত্বেও পিছনে ফিরে তাকায়, কিন্তু আজব, কেউ নেই, কিছু নেই।
আমি অসাড় দাঁড়িয়ে থাকি বেশ কিছু সময়। শব্দটা আমি ঠিক শুনলাম তো? আবার শব্দ, কুই 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 কুই। ভয়ে আমার সারা শরীরের পশম দড়িয়ে যায়। ভালো করে আরেকবার এদিক ওদিক দেখলাম। না, কই কিছু তো নাই। আমি ভাবলাম হয়তো মনের ভুল বা গ্রামের কোনো বাচ্চা কুকুর আশেপাশে থাকতে পারে। শব্দটা এখন আর হচ্ছে না। আমি দাঁড়িয়ে আছি। আমি আবার ছোটবেলা থেকেই কোনো কিছুর পিছনে লাগলে ওটার শেষ না দেখে ছাড়তাম না। একা, তাই প্রচণ্ড ভয়ও করছিল। তখন হয়তো 11টা বা তার বেশি বাজে। যাই হোক, আল্লাহর নাম নিয়ে বুকে ফু দিয়ে হাঁটা ধরলাম। আম্মু ছোটবেলায় শিখাইছেন, ভয় পেলে দোয়া ইউনুস পড়ে বুকে ফু দিলে ভয় থাকে না। আবার হাঁটছে, এবার আর গান নয়, দোয়া পড়ছে। কিছু দূর যাওয়ার পর আবার কুই 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 শব্দ। এইবার আমি শিওর শব্দটা চেনা, এটা সেই জিমির ডাক। থমকে দাঁড়াই, পিছনে ফিরে তাকানোর সাহস আর পাচ্ছি না। কি দেখব? আমার সারা শরীর কেমন শক্ত হয়ে যাচ্ছে। 10 মিনিট বা তার বেশি সময় পর সমস্ত ইচ্ছাশক্তি একত্রিত করে বুকে সাহস নিয়ে পিছনে তাকাই, চাঁদের আবছা আলো পড়ছিল গায়ের সেই মেঠো পথে। কই, পিছনে তো কিছু নাই। যেই আবার সামনে ফিরতে যাব, হঠাৎ পথের দিকে চোখ যায় ওই অন্ধকারে। দেখি আমার পিছনে যেই রাস্তা দিয়ে আসছি, সেই রাস্তা থেকে ঠিক আমার পায়ের কাছে ছোট কোনো কুকুরছানার ভিজা পায়ের ছাপ। কোনো কুকুরছানা পানি থেকে উঠলে যেমন পায়ের ছাপ পড়ে, তেমন। অন্ধকারে যতটা চোখ যায় ততটাই ছোট ছোট পায়ের ছাপ আমার সাথে সাথে এগিয়ে চলছিল। আমি থ হয়ে দাঁড়িয়ে পড়ি। তবে কি জিমি আমার ছায়ার সঙ্গী? এখন আর এক পাও হাঁটার শক্তি আমার শরীরে নাই। দৌড় দিব ভাবছি, কিন্তু পা তুলতে পারছি না। এই রকম কতটা সময় ওখানে দাঁড়ানো ছিলাম নিজেও জানি না। হঠাৎ টর্চ লাইটের আলো আমার মুখে পড়ল। দেখি ভাইয়া আসতেছে আমার দিকে এগিয়ে। ভাইয়াকে দেখে প্রাণ ফিরে পেলাম। ভাইয়া বলে, কিরে, এইখানে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? দূর থেকেই দেখছি তুই একইভাবে দাঁড়ানো। ভাইয়ার সাথে আরও একটা ছেলে আসছে, ওর বন্ধু হয়তো। আমার হাত পা তখনও কাঁপছে। নিজেকে শান্ত করে বললাম, ভাইয়া আপনার ঘাটে থাকার কথা ছিল না? ভাইয়া বলে, এত রাতে কারো ভ্যান পাইনি। আর ওকে, মানে পাশের ছেলেটাকে দেখিয়ে বলে, ওকে নিয়ে আসতে দেরি হলো। একা একা আসব, তাই ওকে সাথে আনতে দেরি হলো। আমাকে বলে, তুই এতটা আসছিস কেন? ঘাটে থাকতি, আমরা যেতাম। একা একা ভয় পাসনি তো? আমি শহরের ছেলে, বড় হয়েছি শহরে, তাই ভয় পেয়েছি এটা বলা যাবে না। বললাম, ভাইয়া আপনার টর্চটা দিন তো। লাইটটা নিয়ে পিছনে যেই রাস্তা থেকে আসছি আলো মারলাম। কিন্তু আজব, পথের উপরে যে পায়ের দাগগুলো দেখছি সেইগুলো মিলিয়ে গেল হাওয়ায়। কোথাও কোনো পায়ের দাগ নেই, পরিষ্কার রাস্তা। ভাইয়া বলল, কি কিছু খুঁজছিস? আমি বলি, না ভাইয়া, চলো। লাইটটা ফেরত দিতে গিয়ে আমার মুখে আলো পড়ে যায়। ভাইয়া আমার মুখে তাকিয়ে বলে, কি রে, তোর মুখ ওই রকম ফ্যাকাশে কেন? কি দেখে ভয় পেয়েছিস বল? আমি কিছু স্বীকার না করে বলি, চলো। বাকি পথটুকু ভালোভাবেই পৌঁছাই। ভাইয়া বাসায় ফিরে নানুকে কিছু একটা বলেন। একটু পরে নানু আমাকে একটা মগে একটু পানি এনে দিয়ে বলে, বিসমিল্লা বলে খেয়ে নেয়। ওই যাত্রায় আর কিছু হয়নি। পরদিন সকালে বরিশাল চলে আসি। এরপর অনেক দিন নানা বাড়িতে যাইনি। এরপর পড়াশোনা আর নানা কাজে ব্যস্ত হয়ে যাই। পড়াশোনা শেষ করে বেকার অবস্থায় এলাকার ভালো ছেলে হওয়ার সুবাদে বরিশাল আন্তর্জাতিক বাণিজ্য মেলায় 3 বার কাজ করার সুযোগ হয়। এলাকার এক বড় ভাই কাজের ব্যবস্থা করে দেন। তো বাণিজ্য মেলায় আমার ডিউটি হল সন্ধ্যার 7টা থেকে কোনো দিন রাত 2-3টে পর্যন্ত। রাতে ডিউটি করে প্রায় দিন একাই ফিরতে হতো। খাল থেকে কিছু একটা উঠে আসছে। পানির শব্দ স্পষ্ট পাচ্ছি। শব্দটা আমার পিছন থেকে পাশে আসছে। এখন আর পানির শব্দ পাচ্ছি না। ছোট কিছু একটা হালকা পায়ে হাঁটার শব্দ। ভয়ে আমার সারা শরীর শক্ত হয়ে যায়। আমার পাশে আমার পিছনে কিসের শব্দ? সমস্ত ইচ্ছাশক্তি একত্রিত করে মনের উপর জোর প্রয়োগ করে পিছনে ঘুরে তাকালাম। কই, কিছুই তো নাই। কালভার্টের নিচে পানিতে তাকালাম। দেখি পানি নড়ছে। এরপর রোড লাইটের আলোয় যা দেখলাম, আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই মাত্র আমি কালভার্ট থেকে হেঁটে নামছি, তখন ছিল না, এখন আছে। কোনো বাচ্চা কুকুরের পায়ের ছাপ, আমার ঠিক পিছনে ছাপের শেষ চিহ্ন। তার মানে অশরীরী যাই হোক, আমার পাশে দাঁড়ানো এখন। আমি অসাড় হয়ে দাঁড়িয়ে আছি। মনে মনে আল্লাহকে ডাকছি। একটু পরে জোরে জোরে দোয়া পড়া শুরু করলাম। আমি মনে হয় অজ্ঞান হয়ে যাব। অজ্ঞান হয়েই যেতাম যদি না ওকে দেখতাম।
এরপর দেখি আমার পিছন থেকে একটু একটু করে সামনে এগোচ্ছে ছোট একটা কুকুরছানা। ভালো করে তাকিয়ে দেখতে বুঝলাম এটা অন্য কোনো কুকুরছানা নয়, এটা সেই ছোট্ট জিমি, যাকে আমি 5 টাকা দিয়ে কিনেছিলাম, সেই জিমি। সেই যে এইটুকু ছিল ওইটুকুই আছে। আমার সারা হাত পা ঠান্ডা হয়ে যায় নিমেষে। মাত্র কয়েক মুহূর্ত ওকে দেখেছি, এরপর যেন হাওয়ায় মিলিয়ে গেল। অদৃশ্যভাবে আমার সামনেই চলছে, আমি আর ওকে দেখছি না। ভয় কাকে বলে, ডর কাকে বলে, ওই রাতে টের পইছি। এইবার স্পষ্ট শুনছি শব্দটা, কুই 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 কুই, আর এগিয়ে যাচ্ছে সামনে। সামনের কুকুরগুলো পথ ছেড়ে দিচ্ছে, আর দূরে সরে ঘররর 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 করছে। আমি ভয় মিশ্রিত অবাক হয়ে তাকিয়ে আছি। এও কি সম্ভব? পা তুলতে পারছি না যে সামনে এগোব। তাহলে এতদিন আমাকে জিমিই পাহারা দিত। রাতে জিমিই ছিল আমার ছায়াসঙ্গী। আজব ওর ভালোবাসা, আজব ওর প্রভুভক্তি। কুকুররা অশরীরী জিনিস দেখে, এটা সবাই জানি। আমাকে তাড়া করা বেওয়ারিশ কুকুরগুলো প্রথম থেকেই ওকে দেখছিল। ওকে মানে ওর আত্মাকে। আজ আমি দেখলাম। একটা জিনিস স্পষ্ট হলো, ওকে মেরে ওর লাশটা নদীতে ফেলছিল, তাই ও যখনই আমার কাছে আসত, যেই 2 বার আমার পাশে পেয়েছি, নানা বাড়িতে একা রাস্তায় আর কালভার্টের নিচে 2 বারইও পানি থেকে উঠছে, ভিজা পা ছিল। এরপর আর বাকি 2 দিন বাণিজ্য মেলায় ডিউটি করিনি। পরের বছর টিকিট কাউন্টারে ডিউটি নিছিলাম, কারণ রাত 10টার মধ্যে বাড়ি চলে আসতাম। আর কোনোদিন জিমিকে সামনে দেখিনি বা ওর শব্দ শুনিনি, কারণ হয়তো কোনো বিপদে পড়িনি। আমি এখন শিওর ওই দিন নানা বাড়িতে একা রাস্তায় ছিলাম বলে ও আমার সাথে ছিল, ওর প্রভুকে পাহারা দিতে। আর বাণিজ্য মেলার পুরো 1 মাস আমাকে প্রভুভক্ত প্রাণীর মতো বাসায় পৌঁছে দিত। হয়তো আবার কোনোদিন রাতে একা পথ চললে আবার কোনোদিন জিমি সামনে এসে তার প্রভুভক্তির প্রমাণ দিবে। তবে হ্যাঁ, একটা ব্যাখ্যা আজও পাইনি। ও তো পূর্ণবয়স্ক হয়ে মারা গেছিল, তাহলে সেই ছোট জিমি হয়ে কেন আমার হেল্প করল? কেন বড় জিমিকে দেখলাম না আজও ভাবি। সেই রাতের পর আর কখনো জিমিকে সামনে দেখিনি। হয়তো যদি কখনো একা কোনো পথ হাঁটি, তখনও হয়তো সেই প্রভুভক্ত কুকুর আমার সাথে থাকবে, অদৃশ্যভাবে পাহারা দেবে। এই হলো জিমির গল্প, আমার ছোটবেলার বন্ধু, যাকে হারিয়ে এখনও তার ভালোবাসা অনুভব করি। আপনাদেরও যদি ভৌতিক অভিজ্ঞতা থাকে কমেন্টে লিখুন। ধন্যবাদ গল্পটি শোনার জন্য, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী গল্পে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।